আমি বলবো না অ্যানিমে একদিনে আমার লাইফ চেঞ্জ করেছে, কারণ একদিনে লাইফ চেঞ্জ করা পসিবল নয়। কিন্তু একটা কথা অবশ্যই বলবো, যে একটা সময় ছিল আমি নিজের সাথেই ঠিক করে কথা বলতে পারতাম না, ভয় লাগতো নিজের সাথে কথা বলতে। ঠিক সেই সময়তেই অ্যানিমে আমার সাথে ছিল, কোয়াইটলি ছিল, চুপচাপ ছিল, কোনো কিছু দেখানোর জন্য ছিল না, শুধু সাথে ছিল। এটা কোনো মোটিভেশন স্পিচ বা কোনো লাউড স্পিচ বা কোনো তোমাদের বোঝানোর জন্য স্পিচ নয়, শুধু তোমাকে বলা যে তুমি একা নও। আমাদের সবার লাইফেই এমন একটা সময় বা এমন একটা ফেজ আছে যখন বাইরে দিয়ে দেখে মনে হয় সব ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে তখন কিছুই ঠিক থাকে না। তখন ভেতরে শুধুমাত্র চলে অনেক ধরনের কনফিউশন, অনেক ধরনের চিন্তা, নিজেকে নিয়ে সেকেন্ড থটস, নিজের ওপর ডাউট করা বা স্যাডনেস বা নিজের প্রতি ভয়, আরো অনেক কিছু সময় আসে। সেই সময়গুলোতে অনেক মানুষ মুভি বা ওয়েব সিরিজ দেখে ভুলে থাকতে চায় বা কিছুক্ষণের জন্য ভুলে যায়, কিন্তু মুভি বা ওয়েব সিরিজ দেখা শেষ হয়ে গেলেই সেই ভয়গুলো বা সেই ফিয়ারগুলো বা সেই ডাউটগুলো আবার ফিরে আসে। কিন্তু অ্যানিমেটা আমার এই জার্নির কাছে একটা আলাদা, মানে ভুলে থাকার জন্য নয়, মানে নিজেকে চিনতে শিখিয়েছিল আমাকে অ্যানিমে। নারুটো নারুটো ক্যারেক্টারটা আমার কাছে একটা মিরার ছিল। এই ক্যারেক্টারের ওপর আমি নিজেকে নিজে দেখতে পেতাম। এই ক্যারেক্টারটাকে সবাই ভুল বুঝতো, সবাই মিসআন্ডারস্টুড করতো, সে বারবার ফেল করতো, কিন্তু সে কখনো হার মেনে নেয়নি, সে কখনো গিভ আপ করেনি। এই ক্যারেক্টারটা আমাকে শিখিয়েছে সবাই তোমাকে বিশ্বাস করবে বা সবাই তোমাকে ভরসা করবে এটা ইম্পর্টেন্ট নয়, যে নিজের ওপর নিজের ভরসা থাকলে আর কখনো নেভার গিভ আপ অ্যাটিটিউড রাখলে তুমি এগিয়ে যেতে পারবে। মিদোরিয়া মিদোরিয়া ক্যারেক্টারটা আমাকে বুঝিয়েছে যে ভয় বা ফিয়ার থাকা মানেই তুমি উইক, এরকম কোনো বিষয় নয়। ভয় থাকা সত্ত্বেও আস্তে আস্তে পা বাড়ানো বা আস্তে আস্তে এগোনো, এটাই হচ্ছে আসল কারেজ। এই ক্যারেক্টারটা আমাকে বুঝতে শিখিয়েছে যে ব্রেভ হওয়া মানে এটা নয় যে তুমি হার মেনে গেছো বা তুমি উইক। ব্রেভ হওয়া মানে এটাই যে তোমার ভয় থাকা সত্ত্বেও তুমি এগোতে পারছো। তানজিরো তানজিরো ক্যারেক্টারটা আমাকে শিখিয়েছে যে পেন হওয়া মানেই বা তোমার লাইফে পেন আসা মানেই তুমি ক্রুয়েল হয়ে যাবে বা হিংসা করবে, এরকম কোনো বিষয় নয়, বা তুমি খারাপ মানুষে পরিবর্তন হয়ে যাবে, এরকম কোনো বিষয় নয়। পেন হলে মানুষ আরো হিউম্যান লাইক বা আরো বেশি কাইন্ডনেস মানুষের মধ্যে আসে। মানে স্ট্রং হওয়া মানেই তুমি আরো বেশি হার্ড হয়ে যাবে বা আরো বেশি সবাইকে দেখাবে যে তুমি স্ট্রং হয়ে গেছো, এরকম কোনো বিষয় নেই। স্ট্রং হওয়া মানেই তোমার মধ্যে একটা কাইন্ডনেস কাজ করবে, তুমি সবার ভালো চাইবে। লুফি লুফি আমাকে শিখিয়েছে ফ্রিডম। লোকে তোমায় কিভাবে জাজ করবে বা সোসাইটি কি বলবে তা সত্ত্বেও তুমি তোমার একটা পাথ বা তুমি তোমার একটা রাস্তা চুজ করতে পারা, সেই সাহসটা নিয়ে আসা, এই জিনিসটাই লুফি শেখায়। যে নিজের ফ্রি উইলে বা নিজের ফ্রিডম নিয়ে কিভাবে তুমি তোমার রাস্তায় বা নিজের পাথে এগিয়ে যেতে পারো। অ্যানিমে আলাদা লাগে কারণ এখানকার কোনো ক্যারেক্টার বা কোনো হিরোই পারফেক্ট নয়। তারা সকলেই ভুল করে, তারা সবাই মিস্টেক করে, আর তারা সকলেই সেই ভুলটা বা সেই মিস্টেকটা থেকে শেখে, আর ক্যারেক্টারটা আস্তে আস্তে গ্রো করে, আস্তে আস্তে স্ট্রং হয়। কিন্তু মুভিতে ক্যারেক্টার বা হিরো আগে থেকেই স্ট্রং, তারা একবারেই সমস্ত কিছু করে দেয়। কিন্তু অ্যানিমেতে ক্যারেক্টার বা হিরো আস্তে আস্তে গ্রো করে বা আস্তে আস্তে স্ট্রং হয়, আর এই জিনিসটাই আমাদের রিয়েল লাইফের সাথে অনেকটা বেশি কানেক্ট করে। আমি রিয়েলাইজ করেছি অ্যানিমে আমাকে কখনোই রিয়েলিটি থেকে পালাতে শেখায়নি। অ্যানিমে আমাকে শিখিয়েছে যে একটা পজ নেওয়া বা একটু ধৈর্য ধরা। অ্যানিমে আমাকে শিখিয়েছে যে তুমি নিজের সাথে নিজে কিভাবে হনেস্ট থাকতে পারো। অ্যানিমে আমাকে শিখিয়েছে যে তুমি কনফিউজ হতে পারো বা তোমার নিজের উপর সেলফ ডাউট থাকতে পারে বা তুমি ভয় পেতে পারো, কিন্তু এই সমস্ত কিছুই তোমার জার্নির একটা পার্ট। আর সেই জন্যই বা সেই কারণেই অ্যানিমে কোনোদিনও আমার কাছে কন্টেন্ট বা কোনো কিছু, মানে এন্টারটেনমেন্টের জায়গা ছিল না। অ্যানিমে সবসময় আমার কাছে
একটা আমার নীরব সঙ্গী বা আমার একটা সাইলেন্ট কম্পেনিয়ন হিসাবে ছিল। বাংলা অ্যানিমে কথা এই চ্যানেলটা ক্রিয়েট করার কারণটা হচ্ছে এটা। কারণ আমি চাই না বাংলার অডিয়েন্স অ্যানিমেকে একটা কার্টুন হিসাবে বা একটা বাচ্চাদের জিনিস হিসাবে দেখুক। আমি চাই বাংলার অডিয়েন্স যাতে এটা একটা নিজের লাইফের সাথে এক্সপিরিয়েন্স হিসাবে দেখুক বা নিজের লাইফের সাথে কানেক্ট করতে পারুক অ্যানিমেটাকে, সেই জিনিসটাই আমি চাই। তুমি যদি কোনো অ্যানিমে ক্যারেক্টারের সাথে নিজের লাইফটাকে ফিল করে থাকো, তাহলে তুমি অবশ্যই সেই কথাটা আমাদের কমেন্টে জানাও। আর তুমি যদি কোনো ক্যারেক্টারকে তোমার খুবই পছন্দ হয়, তুমি সেটাও বলতে পারো। কারণ এই চ্যানেলটা আমার শুধু একার নয়, এই চ্যানেলটা আমাদের সবাইকার। তাই তুমি যদি মুভি বা ওয়েব সিরিজ লাভার হও, তাহলে অ্যানিমেকে ইগনোর করো না। অ্যানিমেকে ইগনোর করার আগে একটা কথা অবশ্যই মাথায় রেখো, অ্যানিমে মানে শুধু কার্টুন বা বাচ্চাদের জিনিস নয়। অ্যানিমে মানে স্টোরি, ইমোশন আর নিজের সাথে কানেক্ট করার একটা রাস্তা। আর এই ঘটনাগুলোই আর ইমোশনগুলোই আমি তোমাদের সাথে এই বাংলা অ্যানিমে কথা চ্যানেলটাতে শেয়ার করব।